আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পবিত্র কালাম দিয়েছেন। আমি সমাজ চালাবো কেমনে, পবিত্র কালামুল্লাহতে আল্লাহ বলে দিয়েছেন। আমি সংসার চালাবো কেমনে, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমি কেমনে চলবো, আমি কোন পথে চলবো, আমি কেমনে চললে আল্লাহ জান্নাত পাবো, কেমনে চললে জাহান্নামী হয়ে যাব, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে সমস্ত জিনিস দিয়েছেন। শুধু তাই নয়, এই যে আমি আপনি কৃষি কাজ করি, আমি আপনি গরু ছাগল পালন করি, এটা কিন্তু পয়গম্বরদের, প্রতিটা পয়গম্বরদের সুন্নাত। প্রতিটা পয়গম্বর কৃষি কাজ করেছেন, প্রত্যেকটা পয়গম্বর আপনার ছাগল বকরি পালন করেছেন। এটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন, আমি ছাগল পালন করছি, আমি কৃষি কাজ করতেছি, এটা আমার মধ্যে এমন ভাবে বিশ্বাস নিয়ে আসবেন। পয়গম্বররা কৃষি কাজ করেছিলেন, পয়গম্বররা বকরি পালন করেছিলেন, লালন পালন করেছিলেন, তাদের অনুসরণ করে আমি যেন একটা সুন্নত পালন করছি। প্রত্যেকটা পয়গম্বর, আদম নবী থেকে প্রত্যেকটা পয়গম্বর কিন্তু কৃষি কাজ করেছেন। আবার ছাগল ভেড়া বকরি পালন করেছেন, উট তারা পালন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সমস্ত জিনিস বলে দিয়েছে, কিভাবে তুমি চলবে, কোন পথে চলবে, কোন কাজ করবে, কি করলে তোমার কাজটা ঠিক হবে, কোন কাজটা করলে তুমি সঠিক হবে, কোন কাজটা করলে তুমি তোমার কাজটা বেঠিক হবে, কোন কাজ কোন দিকে গেলে, কোন আমলটা করলে তোমার রেজেক আল্লাহ বাড়িয়ে দিবে, কোন আমলটা করলে তোমার রেজেকটা কমে যাবে, কোন আমলটা করলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়া যাবে, কিভাবে আমি চলবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে সমাজ চালাবো, সমাজে চলবো, কিভাবে আমার ছেলে সন্তানদেরকে মানুষ করব, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে একটা দেশ চালাবো, বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন। এই জন্য রসুল বিদায় হজে বলে গিয়েছে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে, অনুসরণ করবে, মানবে, মনের মধ্যে ধারণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমি আপনি কোরআন ছেড়ে দিয়েছি, রসুলের আদর্শ ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা কিন্তু সঠিক পথে যাইতে পারি নাই। আমাদের সকলেই আমরা কেমন যেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহকে পর্যন্ত আপনার বিশ্বাস করতে পারে না, রসুলকে পর্যন্ত সে মানতে পারে না। তার মধ্যে আল্লাহর কালামুল্লাহর অনুসরণ ছিল না, রসুলের আদর্শ সুন্নত ছিল না। বাংলার জমিনে অনেক নাস্তিক বের হয়েছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না। অনেক নাস্তিক বের হয়েছে, তারা রাসূলকে বিশ্বাস করে না, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণদেরকে নিয়ে, স্ত্রীগণদেরকে নিয়ে তারা ব্যঙ্গ করে। আসলেই তাদের মধ্যে রসুলের আদর্শ নাই, আল্লাহর কালামুল্লাহর জ্ঞান নাই। এই জন্য অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ তাদের নিকটে কোরআন পৌঁছে নাই, তাদের নিকটে রাসূলের আদর্শ পৌঁছে নাই। বিশেষ করে আমাদের দেশের, বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় মাস্টার আপনার শিক্ষকরা নাস্তিক হয়ে যাচ্ছে, অনেক নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ তারা সঠিক পথে চলতে না পারার কারণে, ভুল পথে চলার কারণে, ভুল ব্যাখ্যার দেওয়ার কারণে নাস্তিক হয়ে যাচ্ছে। এমনও ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ বলতে কিছুই নাই, বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছুই নাই, আমি খাবার খাচ্ছি, আমার হাতের ইনকাম, তারা এটা বলে। আমি কাজ করতেছি, সেটা আমার শক্তি দিয়ে কাজ করতেছি। তারা এটা বিশ্বাস করে না যে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দিচ্ছে। তারা মনে করে যা আমি করতেছি, আমি যদি এখানে বসে যাই তা আল্লাহ দেয় কিনা, আল্লাহ যদি থাকে আল্লাহ দিয়ে যাক। কিন্তু আল্লাহ বলছে কি, তবে আমি তো সমস্ত জিনিস মাধ্যমে দেই, আমি সমস্ত জিনিস কিসের মাধ্যমে দেই, সমস্ত জিনিস মাধ্যমে দেই। এখন তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, আমার রসুলকে পর্যন্ত অস্বীকার করে। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে এক নাস্তিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও ব্যঙ্গ করেছিল। আপনারা সবাই জানেন ব্যঙ্গ করেছিলেন। এই যে কারণ কি, রসুলের আদর্শ তার জানা নাই, রসুলের সুন্নত তার অনুসরণ নাই, আল্লাহর কালামুল্লাহ অনুসরণ নাই। এই জন্য আল্লাহর কালামুল্লাহকে মজবুত করে ধরেন, আল্লাহ কি বলেছেন, রাসূলের সুন্নত আঁকড়ে ধরেন, দেখবেন আপনার মতো সফল, আপনার